প্রতিকূল পরিবেশের মধ্যে তো আমাদের সবসময় ডিউটি করতে হয়, ঝড় বলেন, বৃষ্টি বলেন আর রোদ বলেন, এটা করতে হয় এবং এটা মেনে নিয়েই আমরা করি। আমরা একটানা ডিউটি করি, কোনো বিরতি ছাড়াই। যখন ডিউটিতে আসি সকাল 8টা থেকে রোদের তাপমাত্রা বাড়তে থাকে। এই তাপমাত্রার মধ্যে আমরা নিজেদের কর্ম এবং জনগণের জানমাল এবং জনগণের সেবা নিশ্চিত করার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে থাকি। রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সিগন্যালে এসে থামছে বিভিন্ন দিকের যাতায়াতকারী গাড়িগুলো। অপর পাশে অপেক্ষারত পরিবহনগুলোকে যাওয়ার সংকেত দিলেন ট্রাফিক পুলিশের এক সদস্য। প্রতি মুহূর্তে ব্যস্ততম সড়কের চাপ সামলে পরিবহনের শৃঙ্খলা ধরে রাখতে এভাবেই লেগে আছে ট্রাফিক পুলিশের সদস্যরা। কড়া রোদ, তীব্র গরম, যানজট, উচ্চ শব্দের হর্ন সব মিলিয়ে বিভীষিকাময় এক পরিস্থিতি তৈরি হয় রাজধানী জুড়ে। তবু তারা তীব্র তাপপ্রবাহে উত্তপ্ত সড়ক ছাড়েনি এক মুহূর্তের জন্য। গরম খাকি পোশাক পরে বিরতিহীন দায়িত্ব পালন করেন তারা। দুপুরে বাড়তি তাপদাহে সৃষ্ট পরিবেশ, সাধারণ মানুষ যখন বাহিরে বের হতে ভয় পাচ্ছে, তখন যানজট নিয়ন্ত্রণে সহকর্মীদের সাথে কারওয়ান বাজারে মোড়ে দায়িত্বরত এই ট্রাফিক সদস্য। ঝড় বৃষ্টি, রোদ, উচ্চ শব্দের হর্ন আর ধুলোই থেকে গায়ে জড়িয়ে থাকা নানা অসুস্থতা, তবু দায়িত্ব পালন করেও যেন গর্ববোধ করেন, এমনকি স্বস্তির দৃঢ়তাও প্রকাশ পাচ্ছে তার কথায়। আমাদের ডিউটি শুরু হয় সকাল 6:30 থেকে দুপুর 2টা পর্যন্ত। আমরা একটানা ডিউটি করি, কোনো বিরতি ছাড়াই। এটাই আমাদের কর্ম এবং আমার কর্মের মধ্যে আমাদের নিজেদেরকে ভালো রাখি এবং ভালো থাকার চেষ্টা করি। এই তাপমাত্রার মধ্যে আমরা নিজেদের কর্ম এবং জনগণের জানমাল এবং জনগণের সেবা নিশ্চিত করার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে থাকি। আমরা মানুষের সেবা দিচ্ছি, মানুষ সেবা নিচ্ছে, স্বস্তিতে তারা যাতায়াত করতে পারতেছে এবং আমার সেবামূলক কাজটা আমি করতে পারতেছি। এটাই আমার গর্বের জায়গা এবং স্বস্তির জায়গা। ট্রাফিক পুলিশের সদস্যদের পাশাপাশি তপ্ত রোদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে সার্জেন্ট রাজীব হোসেন। রোদ, বৃষ্টি, ঝড়, তুফান উপেক্ষা করে দায়িত্ব পালন করবে জেনেও জনগণের সরাসরি সেবা করার সুযোগ লুফে নিতেই এসেছেন এ পেশায়। আমাদের ডিউটিটা শুরু হয়, আমাদের তো শিফটিং ডিউটি, আমরা যারা সকালের ডিউটি করতে আসছি আমাদের শুরু হয় 6:30 থেকে। হিট অ্যালার্ট জারি হয়েছে। এখন এই প্রতিকূল পরিবেশের মধ্যে তো আমাদের সবসময় ডিউটি করতে হয়, ঝড় বলেন, বৃষ্টি বলেন আর রোদ বলেন। ট্রাফিকের তো আসলে আমাদের নিয়োগ প্রক্রিয়াটাই এরকমের যে আমরা আমাদের কাজ করতে হবে এরকমের রাস্তায়, আমাদের ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ। অন্য পেশায় সুযোগ পেলেও এই পেশা ছেড়ে যাবেন না তিনি। পুলিশে চাকরি করাটা আসলে একটা গৌরবের বিষয়। আপনি চাইলেই কিন্তু যে কেউ পুলিশ প্রশাসনে আসতে পারবে না, এখানে একটা বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়। তো আমি সেই দিক থেকে নিজেকে গর্বিত মনে করি যে আমি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। আমাকে যদি এখন বলা হয় যে আমি অন্য কোনো প্রফেশনে যাবো কিনা, আমি নিঃসন্দেহে বলে দিতে পারি না, আমি যাব না। শারীরিক কষ্ট হলেও দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে পারায় গর্ববোধ করেন রাজীব হোসেন। আসলে বিষয়টা হচ্ছে এই কষ্টকর পরিস্থিতিতে কাজ করি, এখানে একটা ভালো লাগার বিষয় আছে। এই যে এত কষ্ট করে মানুষকে সেবা দিচ্ছি, হ্যাঁ সরাসরি সেবা দিচ্ছি, মানুষ চাক বা না চাক মনের অজান্তে কিন্তু তারা আমাদেরকে একটা ধন্যবাদ দেয় যে না, এই দূর থেকে যারা দেখে যে এই লোকটা এত কষ্ট করতেছে, বা আমাদের যে কনস্টেবল রোদের মধ্যে দাঁড়ায় থেকে ডিউটি করতেছে, এটা মানুষ মনের অজান্তেই একটা ধন্যবাদ তাদের ভিতর থেকে বের হয়েছে যে না, এই রোদের মধ্যে কিংবা যে কোনো প্রতিকূল পরিবেশের মধ্যে এরা কাজ করতেছে, তাহলে এরা জনগণকে সেবা করতেছে। এই ভালো লাগাটা মনের মধ্যে কাজ করে, আমাদের শান্তিটা এখানেই। রহমতুল্লাহ, SCTV ডিজিটাল।